অটোরিকশা তৈরি করার পর আমরা কোনো ভাড়া পাই না। আমাদের সংসারে ছেলে মেয়ে লেখাপড়া, খাওয়া দাওয়া, নাস্তা খরচ এটি দিতে পারি না। এখন ধরেন যে যদি যানবাহন ধরেন যদি অটো বন্ধ করে সরকারে মেন রাস্তায়, তাহলে ধরেন যে আমরা 2 টাকার মুখ দেখতে পাবো। এভাবে আমাদের সংসার চলছে না। মেইন রোডে দুনিয়ার গাড়ি ঘোড়া ওঠে, আমরা খেপ পাই না। 30 টাকার ভাড়া 20 টাকা যায়। অটোরিকশা ভিআইপি রোডে উঠে যায়, অটোরিকশা আপনার সংসদ ভবন জায়গা, অটোরিকশা মেন টাউনে জায়গা। আমরা কোনো বাসের ভাড়া পাই না। আমরা যত পায়ে রিক্সার যে ড্রাইভার আছি, আমাদের শোচনীয় অবস্থা, শোচনীয় অবস্থা। 100 টাকা জমা মাহাজন তাও দিতে পারি না, মাহাজনও কিছু কয় না, জমা বাকি বাঁচলেও মাহাজন কিছু কয় না। এখন এই অটোরিকশা বন্ধ করতে হবে। অটোরিকশা চললে অ্যাক্সিডেন্ট হয়। আবার আমাদের ভাড়া 70 টাকার ভাড়া তারা 30 টাকা নিয়ে যায়। 70 টাকার রিক্সা ভাড়া তারা 30 টাকা নিয়ে দৌড় দেয়। আমরা ভাড়া পাই না, আমরা না খাইয়ে মরি। আমরা কিছু কইলে তারা আমাদেরকে গালাগালি করে। তার জন্য আমরা ঘরে যেয়ে বউর সঙ্গেও গালাগালি হয় যে তুমি কি করো গাড়ি নিয়ে, তুমি বসে থাকো না গাঞ্জা খাও, এরকম বন্ধু কথা বলে এই অটোরিকশার কারণে। তাই আমরা বলতেছি অটোরিকশা বন্ধ করতে হবে এবং বন্ধ করুন। তারা পায়ে রিক্সা চালাক, সমস্যা নাই। অটোরিকশা ভিআইপি রোড ছাড়া তো চলে, তাহলে আমরা বাচ্চা খাইতে পারবো, 2টা ভাত পাবো। সরকারের কাছে আমাদের আবেদন, ডক্টর ইউনূস সাহেব আমাদের মন্ত্রী হচ্ছে, আমরা খুশি। ওনাকে আল্লাহ পাক ভালো রাখুক। আমাদের অটোরিকশাটা যেন ভিআইপি রোডে বা কোনো মেন রোডে যেন উঠতে না পারে, তার জন্য তার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। তাহলে আমরা 2টা পয়সা পাবো বা গাড়ি জমাও যেতে পারবো, ছেলে মেয়ে খাওয়াইতে পারবো। এটাই আমাদের আবেদন। আমাদের সমস্যা যে সকাল থেকে আমরা ধরেন যে বাড়ি এ পর্যন্ত 200 টাকা কাম করতে পারছি। ধরেন যে অটো রিক্সা যদি এভাবে থাকে রাস্তায়, তাহলে তো আমরা কাম করতে পারবো না ভাই। এখন ধরেন যে যদি যানবাহন ধরেন যদি অটো বন্ধ করে সরকারে মেন রাস্তায়, তাহলে ধরেন যে আমরা 2 টাকার মুখ দেখতে পাবো। এভাবে আমাদের সংসার চলছে না। আর তাছাড়া ধরেন যে যে পরিমাণে গাড়ি অটো বেড়েছে, এ পরিমাণে ধরেন যে আগের করতে অটো দ্বিগুণ বেড়েছে, বুঝছেন। আর আমাদের তো ধরেন যে কোনো বেলি নাই, রাস্তাতে থাকলে আমাদের কোনো বেলি নাই। আমাদের মানে যে আবার সরাসরি বলছে যে তোমরা লাইনে থাকো। তাহলে আমরা যদি লাইনে থাকি, তাহলে ওরা যদি 10 টাকার ভাড়াটা ধরেন যে আমরা 20 টাকাতে ধরেন যে নিয়ে যাই, এরা ধরেন যে 10 টাকাতে মেরে দেয়। শাহবাগের ভাড়া এখান থেকে সিএনজিতে 400 টাকা ভাড়া, এরা ধরেন যে 150 টাকাতে রিক্সাতে ধরেন যে অটো গাড়িতে নিয়ে চলে যায়। তাহলে আমরা কিভাবে কাম করব, আমরা কিভাবে চলবো? আমরা গরিব মানুষ, আমাদের তো এছাড়া কোনো পথ নাই। বিদ্যুৎ খাইছে এটা দেখবে ভাই সরকার। এখন এটা আমরা কি আর বলবো। এখন ধরেন যে হালে অটো বেড়েছে, এখন বিদ্যুৎ পরিমাণে ধরেন তো মানে সাপ্লাই দিতে পারছে না। যে পরিমাণে বিদ্যুৎ মানে যে খরচা হয় অটোতে, এ পরিমাণে মানে সাপ্লাই দিতে পারছে না। এখন এ পর্যন্ত সরকার নিবে হাত। এখন কি করা যায়? ধরেন যে আগে কাম করতাম 600-700 টাকা, এ পর্যন্ত ধরেন যে কাম করি মানে দিনম্যান সকালে যদি বাড়ায় আপনার ধরেন যে 400 টাকা, কোনদিন 300 টাকা, কোনদিন 200 টাকা, কোনদিন বাজার খরচাটা হয় না। যে অবস্থা ধরেন যে বাজারের দাম, তাই তরকারি জমা আমাদের 120 টাকা লাগে। ধরেন যে ছাড়ের আগে ধরেন আপনার যে হারে অটো বেড়ে গেছে, ধরেন 120 টাকা করে, 20 টাকা করে কমলে 100 করে জমালে। সকাল থেকে এ পর্যন্ত আমি 40 টাকা মারছি, কোনো খেপ পাই না। মেইন রোডে দুনিয়ার গাড়ি ঘোড়া ওঠে, আমরা খেপ পাই না। 30 টাকার ভাড়া 20 টাকা যায়, 50 টাকার ভাড়া, 40 টাকার ভাড়া, 10 টাকার ভাড়া, এইভাবে ওরা টাইনা যায়। মানে আমাকেও ভাড়া যেটা নিজ ভাড়া, সেটা চাইলে আমাকেও এক্সট্রা যায় না। তারা 20 টাকাতে নিয়ে যায়, 30 টাকাতেও নিয়ে যায়। এই হলো আমার পরিস্থিতি। একটা এরিয়া দিছে এর আগে, ওই হিসেবে যদি চলে তাহলে সবাই সমান চলবে। মানে আগে যে পরিশ্রম দিচ্ছে, মানে মেন রোড বাদ দিয়ে ওকে কিন্তু একটা এরিয়া দিয়ে দিছি। সেই এরিয়ার বাইরে যদি ওরা আহে, তাহলে আমাকেও কামাই হয় না। আর এরিয়া শুদ্ধে থাকলে সবারই কামাই হয়। এখন যদি সবার সমান যেভাবে কামাই করে খাওয়া চলে, সেইভাবে চললে সবারই ভালো, বোঝেন নাই? এখন যদি সবাই যদি অটো রিক্সা করি, তাহলে তো কারেন্টে কুলাইব না। কুলাইব, দেশের ক্ষতি না। কারেন্ট তো মনে করো একটা অটো রিক্সা চার্জ দিলে নিম্নের পক্ষে মাসে মনে করো অনেক বিল উঠে যায়। এই হিসেবে মনে করো কারেন্টের ক্ষতি না।